নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা যারা অ্যাডমিশন নিয়েছেন, অর্থাৎ প্রফেশনালি যাদের অ্যাডমিশন কনফার্ম হয়েছে, যাদের যে অ্যাডমিশন ফিজ সেটি পেমেন্ট করে দিয়েছেন, তাদের যে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ফাইনালি আপনাদেরকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে কী কী ডকুমেন্ট সেখানে নিয়ে যেতে হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ যে আপনাদের অ্যাডমিশন সেটিকে ফুললি কনফার্ম করানোর জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি সেখানে নিয়ে যেতে হবে, সেগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি যে বিষয়ে ইউজি বা পিজিতে যে সাবজেক্টেই হোক না কেন, আপনি যে সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছেন সেই সাবজেক্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন না হলে আপনার কিন্তু অ্যাডমিশন সম্পূর্ণভাবে কনফার্ম হবে না। যদিও আপনি অ্যাডমিশনের ফিজ পেমেন্ট করেছেন, যদিও আপনি যে সমস্ত অ্যাডমিশনের ক্রাইটেরিয়া সেটি ফুলফিল করেছেন, তা সত্ত্বেও যদি আপনি সেখানে গিয়ে ফিজিক্যালি সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন না করেন, তাহলে কিন্তু আপনাদের যে অ্যাডমিশন সেটি ফুললি কনফার্ম হবে না। তাই আপনাদেরকে অ্যাডমিশনটি কনফার্ম করানোর জন্য আপনাদেরকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস সেখানে ভেরিফাই করাতে হবে এবং তারপরে আপনারা সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইউজির যে সমস্ত কোর্স করানো হয়, তাদের যে সমস্ত সাবজেক্ট রয়েছে, ইউজির বাংলা, ইংরেজি যে সমস্ত সাবজেক্ট রয়েছে, সমস্ত সাবজেক্টের আপনাদের কোন কোন বিষয়ের জন্য কী কী ডেট দেওয়া হয়েছে এবং আপনাদের কী কী ডকুমেন্ট সেখানে নিয়ে যেতে হবে সঙ্গে করে, সেটি আমরা দেখে নেব এবং তারপরে আমরা পিজির বিষয়ে আলোচনা করব। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আজকে, দেখুন এখানে যে নোটিশ সেখানে প্রথমে বলে দেওয়া হয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সেটি কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে। আপনাদের অরিজিনাল সাপোর্টিং ডকুমেন্ট যে সমস্ত ভেরিফিকেশনের আপনারা ডকুমেন্টস আপলোড করেছিলেন, সেখানে আপনার হতে পারে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা হতে পারে এসসি এসটি বা আপনাদের মার্কশিট, সমস্ত কিছু সেখানে অরিজিনাল নিয়ে যেতে হবে। তো দেখুন আমরা এবার দেখে নিচ্ছি ডেট সাবজেক্ট ওয়াইজ। রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ড্রামা এর জন্য ডেট দেওয়া হচ্ছে 11/1/2021। রিপোর্টিং কাউন্টার, এখানে কাউন্টার নাম্বার 1। আর আপনাদেরকে জানিয়ে রাখে এটি কিন্তু ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টস সবার জন্য কিন্তু প্রযোজ্য। ইউজি কোর্সের সবার জন্য এটি প্রযোজ্য। এখানে যে সাবজেক্টগুলি দেওয়া হচ্ছে সবার জন্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর আপনাদেরকে যে অ্যাডমিশন সেকশন রয়েছে সেখানে গিয়ে ইকোনমিক্স এবং বাংলার জন্য 11 তারিখ এবং কাউন্টার নাম্বার, রিপোর্টিং কাউন্টার নাম্বার 2 এবং টাইম দেওয়া হয়েছে দেখুন সবার জন্য 11:30 সকাল 11:30টার সময় সব সাবজেক্টের জন্য কিন্তু সময় দেওয়া হয়েছে। তো আপনারা যে সাবজেক্টের জন্য এখানে অ্যাডমিশন নিয়েছেন সেটি এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এই নোটিশটি পেয়ে যাবেন। বিএফের অল সাবজেক্ট এবং সংস্কৃতের জন্য 11 তারিখ এবং রিপোর্টিং কাউন্টার হচ্ছে 3। তারপরে ইংলিশের জন্য 13 তারিখ, রিপোর্টিং কাউন্টার 1। ভোকাল মিউজিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল মিউজিক এবং ফ্রিকারশন অ্যান্ড ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক তার জন্য 13 তারিখ, কাউন্টার নাম্বার 2। তারপরে পলিটিক্যাল সায়েন্স 13, ডান্স হচ্ছে 14, ইউজি অল সাবজেক্টস 14/1/2021, হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি এদের জন্য হচ্ছে 14/1/2021। তো 2021, 11, 13 এবং 14 এই 3 দিন কিন্তু সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে কাউন্টার ওয়াইজ এবং রিপোর্টিং টাইম ওয়াইজ এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এবার দেখে নিচ্ছি কী কী ডকুমেন্টস আপনাকে সেখানে নিয়ে যেতে হবে। দেখুন দ্য ফলোইং লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্ট ইন অরিজিনাল উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। আপনাদেরকে অরিজিনাল তো নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে একটি আপনাদেরকে জেরক্স ফটোকপি সেটিও কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে আপনাদের যে জেরক্স হবে সেটিতে। তারপরে দেখুন আপনাদের অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ করেছেন ফর্মটি ডাউনলোড করার প্রিন্ট আউট আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপর ডেট অফ বার্থ প্রুফ, আপনার যে জন্ম তারিখের প্রুফ, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনার যে সমস্ত ডেট অফ বার্থের প্রুফ রয়েছে সেগুলি নিয়ে যেতে পারবেন। তারপরে সেকেন্ডারি 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট, আপনার মাধ্যমিক লেভেলের যে মার্কশিট সেটি নিয়ে যেতে হবে অরিজিনাল এবং ফটোকপি। হায়ার সেকেন্ডারির মার্কশিট, 10+2 লেভেলের মার্কশিট। তারপরে পেমেন্ট রিসিপ্ট, আপনারা ফাইনালি যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে যেটি আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করেছিলেন তার কিন্তু যে রিসিপ্ট সেটি আপনাদেরকে নিয়ে যেতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফ, আপনি এখানে আধার কার্ড, ভোটার কার্ড, যে সমস্ত ফটো আইডেন্টিটি, প্যান কার্ড ইত্যাদি আপনি নিয়ে যেতে পারেন। অ্যাড্রেস প্রুফ, আপনার অ্যাড্রেস যে প্রুফ সেগুলি নিয়ে যেতে পারেন। আধার কার্ড, ভোটার কার্ড এগুলি আপনাদের নিয়ে যেতে পারেন। আর আপনাদেরকে দেখুন এখানে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে ক্যান্সেলেশন সার্টিফিকেট ইফ অ্যাডমিটেড এলসওয়্যার। আপনি যদি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে অন্য কোনো ইউনিভার্সিটি
অ্যাডমিশন নিয়েছেন এবং তারপরে সেখানে যদি ক্যান্সেল করেছেন তার যে ক্যান্সেলেশন সার্টিফিকেট সেটি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি আপনি কোনো কাস্ট হিসাবে সেখানে অ্যাডমিশন নিয়েছেন সেই কোটার যে কাস্ট সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স কপি আপনাকে সেখানে নিয়ে যেতে হবে। কারেন্ট ইনকাম সার্টিফিকেট অফ গার্জেন, আপনাদের গার্জেনের যে ইনকাম সার্টিফিকেট সেটি কিন্তু নিয়ে যেতে হবে। আপনাদের পিডব্লিউডি সার্টিফিকেট, আপনারা যদি কেউ পিডব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের যদি কেউ সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন তাদের যে সার্টিফিকেটের অরিজিনাল এবং জেরক্স কিন্তু আপনাদেরকে সেখানে নিয়ে যেতে হবে। আর আপনাদেরকে কোভিড-19 যে গাইডলাইন সেটি কিন্তু সেখানে পালন করতে হবে। এবার আমরা চলে আসি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পিজির জন্য যে সমস্ত ডেট এবং পিজির জন্য কী কী ডকুমেন্ট সেখানে প্রয়োজন হবে সেগুলি আমরা এবার দেখে নিই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইউজির মতো সেম একইভাবে পিজির জন্য কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ পাবলিশ করা হয়েছে। আপনাদেরকে অ্যাডমিশন সেকশানে গিয়ে আপনাদেরকে রিপোর্টিং করতে হবে এবং আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সেখানে শো করাতে হবে। তো আপনাদের সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত ডেট দেওয়া হয়েছে সেগুলি আমরা এবার দেখে নিই। দেখুন, সর্বপ্রথম এমএফএ অল সাবজেক্ট, মাস্টার অফ ফাইন আর্টসের সমস্ত সাবজেক্টের ডেট দেওয়া হয়েছে 15/1/2021, রিপোর্টিং কাউন্টার 1 এবং সবার জন্যই কিন্তু রিপোর্টিং টাইম হচ্ছে 11:30 সকাল 11:30। এমএ ইন মিউজিকোলজি এর জন্য 15 তারিখ, তারপরে ড্যান্স বেঙ্গলি এই দুটি সাবজেক্টের জন্য 15/1/2021, কাউন্টার নাম্বার ডান্সের জন্য 2 এবং বেঙ্গলির জন্য 3। তারপরে ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পিকারশন এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড মিউজিকোলজি এর জন্য হচ্ছে 16/1/2021, রিপোর্টিং কাউন্টার 1। ড্রামা অ্যান্ড এমএ ইন সোশ্যাল ওয়ার্ক এদের জন্য 16 তারিখ, ইংলিশ 16 তারিখ, ভোকাল মিউজিক 18 তারিখ, হিন্দি সোশিওলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ এর জন্য কিন্তু 19 তারিখ এবং এই সাইডে কিন্তু রিপোর্টিং কাউন্টার রয়েছে। এইভাবে ইকোনমিক্স, জার্নালিজম, মাস কমিউনিকেশন সবার জন্য কিন্তু দেওয়া হয়েছে। আপনাদের যে পুরো ডকুমেন্ট ভেরিফিকেশন সেটি 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কিন্তু সম্পন্ন হবে। 1 নম্বর কাউন্টার, 2 নম্বর কাউন্টার এবং 3 নম্বর কাউন্টারে। তো আপনাদের যে সমস্ত সাবজেক্ট ওয়াইজ যে কাউন্টার রয়েছে এবং যে রিপোর্টিং টাইম রয়েছে এবং যে ডেট রয়েছে সেটি কিন্তু আপনারা দেখে সেই অরিজিনাল ডকুমেন্টস কী কী অরিজিনাল ডকুমেন্ট লাগবে সেগুলি নিয়ে আপনাদের কিন্তু যেতে হবে। এবার আমরা দেখে নিই কী কী ডকুমেন্ট এবং ফটোকপি, সেই ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্টসের যে ফটোকপি সেগুলি আপনাদেরকে নিয়ে যেতে হবে। দেখুন, সর্বপ্রথম বলে দেওয়া হয়েছে ডিউলি ফিল্ড ইন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা যে অ্যাপ্লিকেশন করেছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, ডেট অফ বার্থ প্রুফ, তারপরে আপনাদের এইচএসের মার্কশিট, অনার্স অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন লেভেলের 10+2+3 যে মার্কশিট সেটি কিন্তু অরিজিনাল এবং ফটোকপির সঙ্গে কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। তারপরে দেখুন পেমেন্ট রিসিভ, ফটো আইডেন্টিটি প্রুফ, আপনাদের ফটো আইডেন্টিটি যে কোনো একটি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, অ্যাড্রেস প্রুফ, তারপরে ক্যান্সেলেশন সার্টিফিকেট যদি আপনি কোথাও অ্যাডমিশন নিয়েছিলেন এবং তারপরে যদি সেখানে ক্যান্সেল করেছেন, আপনাদের যে কাস্ট সার্টিফিকেট যদি আপনারা কোনো কাস্ট থেকে বিলং করেন সেই কাস্ট সার্টিফিকেট, তারপরে কারেন্ট ইনকাম সার্টিফিকেট অফ গার্জেন, আপনাদের গার্জেনের যে ইনকাম সার্টিফিকেট সেটি নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট, আপনাদের যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কারা ক্যান্ডিডেট থাকেন তাদের জন্য যে সার্টিফিকেট সেটি অরিজিনাল এবং ফটোকপি উভয় কিন্তু নিয়ে যেতে হবে। ফটোকপির নিচে আপনাদেরকে অ্যাটেস্টেড করে রাখতে হবে এবং কোভিড-19 যে গাইডলাইন সেটি কিন্তু আপনাদেরকে সেখানে অবশ্যই পালন করতে হবে। এখানে আপনারা যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেটি এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট rbu.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে। এই নিচের দিকে স্ক্রল করে আপনার নোটিশ সেকশনে গিয়ে এই যে সমস্ত নোটিশ শো অল করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।